চট্টগ্রামে শত বছরের পুরনো নন্দনকানন বৌদ্ধ বিহার। সকাল থেকে হাজারো ভক্ত অনুসারীর ভিড়। অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বী নানা বয়সী মানুষ। যে গাছের তলায় ধ্যান করে এদিনে বৌদ্ধত্ব লাভ করেছেন তিনি। বিহারে ভান্তেয়ার ভিক্ষুরা ব্যস্ত দীক্ষাদানে, অষ্টশীল পঞ্চশীল গ্রহণ, সমবেত প্রার্থনায় অহিংসা আর হানাহানি দূর করার শপথ নিচ্ছেন অনুসারীরা। মুহানে ধর্মপ্রবক্তার চরণে কেউ কেউ দিচ্ছেন পুষ্পাঞ্জলি আর ভোগের উপকরণ। সেই সাথে নিজের আশা পূরণ, পুরো বিশ্বের শান্তি কামনা আর বৌদ্ধের প্রচারিত বাণী অহিংসা পরম ধর্ম যাতে পৃথিবীতে ছড়িয়ে পড়ে সে কামনা করছেন ভক্তরা। এই দিনে মূলত আমরা এই প্রার্থনা করি যেন সারা বিশ্বে সকল প্রাণী, শুধু মনুষ্য নয়, যত প্রাণী রয়েছে তারা সকলেই যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। পৃথিবীতে যেন হানাহানি মুক্ত হয়ে, হিংসা দূরীভূত হয়ে অহিংসার বাণী যেন সর্বত্র ছড়িয়ে পড়ুক, পৃথিবীতে শান্তির বাণী, শান্তির বার্তা বয়ে আনুক। আজকে আমরা এখানে বন্দনা করব, তারপর বুদ্ধকে পূজা করব এবং পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করব। 3 পার্বত্য জেলায়ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন। ফুল, পতাকা আর নানা কারুকাজে সাজানো হয়েছে বিহারগুলো। প্রার্থনার পাশাপাশি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, কুশল বিনিময়ে কাটবে আজকের এই দিন। এই দিনে আমরা বুদ্ধ স্নান, বুদ্ধ বট গাছের নিচে বুদ্ধ চন্দন জল দিয়ে আমরা পূজা করে থাকি। রাতে আমাদের হাজার প্রদীপ জ্বালে ওনার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করে শেষ করব। সর্বপ্রথমে শিল গ্রহণ করি এবং চন্দনে জল দ্বারা পানি সিঞ্চন করি এবং সর্বশেষ সন্ধ্যার সময় আমরা হাজার প্রদীপ পূজা করার মাধ্যমে জগতে সকল প্রাণীর প্রতি এবং বিশ্বশান্তি মঙ্গল কামনা করার উদ্দেশ্যে আমরা সকল প্রতি মৈত্রীচিত্রে বিতরণ করেছি। বৌদ্ধ ধর্মমতে 2500 বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল। তার জন্ম, বোধিলাভ, মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।